ঘোর অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্তত তার আইনজীবীর বক্তব্য তো সেরকমই। রক্ষা কবচে ফের হাইকোর্টে নতুন মামলা, গ্রেপ্তারির আশঙ্কা, পরপর এফআইআরে। তো কি হলো হাইকোর্টে? আর হাইকোর্টের পর্যবেক্ষণ কি এক্ষেত্রে? কোনো রকম কোনো অন্তর্বর্তী নির্দেশ কি পাওয়া গেল? হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি কার্যত একটা ডায়মন্ড মডেলের নামে রাজ্য প্রশাসনের একটা সমান্তরাল প্রশাসন তৈরি করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভার 7 বিধানসভা জুড়ে। সেই 7 বিধানসভার বিভিন্ন থানায় প্রতিদিনই বিভিন্ন ধরনের অভিযোগ আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং এই জায়গা থেকেই কোথাও একটা গ্রেপ্তারের আশঙ্কা করছেন, পুলিশের একতরফা পদক্ষেপের আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে একটি মামলা করেছেন, এবং সেই মামলাতে তাঁর তরফে সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের দিকপাল আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, তিনি ভার্চুয়ালি এই মামলায় উপস্থিত ছিলেন, এবং তিনি জানান যে সম্পূর্ণভাবে আমরা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অন্ধকারে রয়েছে। প্রতিদিন তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, কারণ গত কয়েকদিন আমরা দেখছি কখনো ডায়মন্ড হারবার, কখনো রবীন্দ্রনগর, কখনো বা বিষ্ণুপুর, একাধিক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। এবং যারা এই সমান্তরাল প্রশাসন ডায়মন্ড মডেলের ভয়ে এতদিন মুখ খুলতে পারেন নাই, তারাই বিভিন্ন অভিযোগ করছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কত এফআইআর এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য পুলিশে দায়ের হয়েছে তা নিয়ে সন্দিহান, তার সংখ্যা জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী নির্দেশ দাবি করে তারা মামলা করেছিলেন, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য, এক্ষেত্রে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দিল্লদল ভট্টাচার্য সাবমিশন করেন যে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি এই মামলায় সওয়াল করবেন সুরজিৎ নাথ মিত্র, তাই তাদের জন্য কিছুটা সময়। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলি এফআইআর রুজু হয়েছে রাজ্যের বিভিন্ন থানায়, সেই সংক্রান্ত রিপোর্ট কিছুটা অবশ্যই রয়েছে, কিন্তু আদালতে রাজ্যই দিতে চায় এই সংশ্লিষ্ট রিপোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত ক্রিমিনাল কেস বা অন্য ধরনের মামলা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে রাজ্যকে সময় দেওয়া হোক, এবং তারপরই বুধবার আগামী 22শে জুলাই এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। এবং রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দিল্লদল ভট্টাচার্যের সাবমিশন মতো রাজ্য ওই দিন রিপোর্ট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্যে কতগুলি এফআইআর দায়ের হয়েছে বা তার বিরুদ্ধে কতগুলি মামলা চলছে। কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্যকে যে তাঁরা সম্পূর্ণভাবে অন্ধকারে, এই অন্ধকার আদতে এই কোন একটা ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে কি যাচ্ছেন ডায়মন্ড হারবারের দোর্দণ্ড প্রতাপ সাংসদ, তিনি ডায়মন্ড মডেলের পথপ্রদর্শক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষা কবচে তাই নতুন মামলা করলেন, যদিও কোন রকম অন্তর্বর্তী নির্দেশ এদিন দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। অতনু।